বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনের অবস্থা গত কয়েক বছর ধরে খারাপ যাচ্ছে। দেশটির জিডিপির সবচেয়ে বড় আবাসন খাতের অবস্থা শোচনীয়। বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতির কারণে কমেছে রপ্তানি, সেই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ ভোক্তা চাহিদাও কমেছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি কমেছে। এপ্রিল-জুন প্রান্তিকে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 4.7%। বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল 5.3%। জুন মাসে অবশ্য প্রত্যাশার চেয়ে চীনের শিল্পোৎপাদন বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে গত মাসে দেশটির শিল্পোৎপাদন বৃদ্ধির হার ছিল 5.3%। তবে গত মাসে খুচরা বিক্রি বেড়েছে মাত্র 2%। এক্ষেত্রে প্রত্যাশা বা লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন অনেক কম হয়েছে। এছাড়া বছরের প্রথম ভাগে স্থায়ী সম্পদে বিনিয়োগ বেড়েছে 3.9%। জুন মাসে চীনের রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে 8.6%। এই হিসাব ডলারের পণ্য রপ্তানির। যদিও এই সময়ে আমদানি কমেছে 2.3%। এই চিত্র দেখে বোঝা যাচ্ছে চীনের অভ্যন্তরীণ চাহিদা কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের ভোক্তারা অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে দেশটির শীর্ষস্থানীয় ব্যাংকগুলো এমন সময় প্রতিবেদন করল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এসেছে। দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে ব্যাংকগুলো সেসব মানুষের বিষয়ে আলোকপাত করেছে যারা উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছে এবং যাদের সঞ্চয় খুব কম। কোভিড-19 মহামারীর সময় সরকারের প্রণোদনা কর্মসূচি এসব ভোক্তাকে মূল্যস্ফীতির বিরুদ্ধে টিকে থাকতে সহায়তা করেছিল। এসব ভোক্তা এখন অর্থ সংকটে রয়েছে, যার প্রভাব নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পড়তে পারে। ক্রেডিট বিজনেসে সিটি গ্রুপের মুনাফা গত বছরের তুলনায় প্রায় 74% কমে গেছে। এ ব্যাংকের আর্থিক বিভাগের প্রধান কর্মকর্তা মার্কস মাসন বলেন, সার্বিকভাবে ভোক্তাদের খরচ কমে গেছে। তাদের ব্যাংক হিসাবে জমাকৃত অর্থের পরিমাণ কোভিড মহামারীর আগের তুলনায় কম। চলতি বছরের প্রথমার্ধে দক্ষিণ কোরিয়া থেকে রফতানিকৃত গাড়ির গড় দাম নতুন রেকর্ড তৈরি করেছে। দেশটিতে তৈরিকৃত প্রিমিয়াম মূল্যের গাড়িগুলো সামগ্রিকভাবে উল্লম্ফন দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি-জুনের মধ্যে রফতানি করা গাড়ির গড় দাম ছিল $25,224, যা 2023 সালের একই সময়ের রেকর্ড $25,079 গড় দাম থেকে 0.5% বেশি। বর্তমানে পরিবেশ বান্ধব মডেলের পাশাপাশি এসইভি ও বাণিজ্যিক গাড়ির চাহিদা বাড়ছে। এই ধরনের গাড়ির দাম সাধারণত বেশি হয়। সে সুফল পাচ্ছে দক্ষিণ কোরিয়ার গাড়ি কোম্পানিগুলো। সম্মিলিত হিসাবে চলতি বছরের প্রথমার্ধে $3,700 কোটি গাড়ি রফতানি করেছে দক্ষিণ কোরিয়া, যা 2023 সালের একই সময়ের তুলনায় 3.9% বেশি। বিদ্যুতের মূল্য বেশ অনেকটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির ভোক্তা ও শিল্প এই দুই ধরনের গ্রাহকের জন্যই বিদ্যুতের দাম কমানো হচ্ছে। বহু দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সময় লাখ লাখ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাধারণ ভোক্তাদের জন্য বিদ্যুতের দাম কমবে 22.5%। অন্যদিকে শিল্পের ক্ষেত্রে বিদ্যুতের মূল্য কমানো হবে 33%। দেশটির বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা এই তথ্য জানিয়েছে। দরিদ্র ভোক্তাদের বিল থেকে $7 সমপরিমাণ 2,000 রুপি ছাড় দেওয়া হবে। অর্থনৈতিক সংকটের মধ্যে 2022 সালে শ্রীলঙ্কার মোট দেশজ উৎপাদন 7.8% কমে যায়। এরপর অর্থনীতি পুনরুদ্ধারে দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে $290 কোটি ঋণের জন্য চুক্তি করে। সেই চুক্তির শর্তের অংশ হিসেবে কলম্বো গত সেপ্টেম্বরে বিদ্যুতের দাম 75% বাড়ায়। এরপর ফেব্রুয়ারি মাসে আবার বিদ্যুতের দাম 66% বাড়ানো হয়। শ্রীলঙ্কা গত বছরের মার্চে IMF এর সঙ্গে 4 বছর মেয়াদী ঋণ চুক্তি করে। এর আওতায় দেশটিকে কর বৃদ্ধি, বিদ্যুৎ খাতের ভর্তুকি উঠিয়ে নেওয়া এবং সরকারি ঋণের পরিমাণ কমিয়ে আনার শর্ত দেয় আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠান। প্রযুক্তি জগতের অন্যতম সেরা কোম্পানি এনভিডিয়ার সম্পর্কে এক বিনিয়োগকারী বলেন,
আগামী ১ দশকের মধ্যে এই কোম্পানির মূলধন হবে 50 ট্রিলিয়ন বা 50 কোটি ডলার। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যে বাড়ন্ত হচ্ছে এবং সেই প্রযুক্তির উত্থানে এনভিডিয়া যেভাবে কেন্দ্রস্থলে রয়েছে, তাতে এনভিডিয়ার বাজার মূলধন 50 ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। বিশ্বের ডেটা সেন্টারগুলোতে এআই ভিত্তিক চিপ ব্যবহারের চাহিদা প্রতি বছর 60% হারে বাড়ছে। তিনি মনে করেন আগামী 10 বছর প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে। ডেটা সেন্টারের এআই চিপ ব্যবহারে এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে কোম্পানির শেয়ার প্রতি আয় হবে $1,350, শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হবে $1,000। এই নগদ প্রবাহ প্রবৃদ্ধির হার প্রতি বছর 5% হলে পরবর্তী 10 বছরে এনভিডিয়া শেয়ারের দাম $20,000 উঠতে পারে। এই প্রক্রিয়ায় এনভিডিয়ার বাজারের মূলধন 49 ট্রিলিয়ন বা 49 লাখ কোটি ডলারে উন্নীত হতে পারে।